Assalamu alaikum dear learners and students, welcome to my English class. Today I'd like to discuss the differences and uses between very and much. আজকে আমি very এবং much এই শব্দ দুটির ব্যবহার এবং পার্থক্য বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, যদিও very এবং much শব্দদ্বয় একই অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ বেশি, খুবই, আধিক্য এই অর্থে, কিন্তু তারপরেও এই দুটি ব্যবহারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। অর্থের দিক থেকে মিল থাকলেও ব্যবহারের দিক থেকে পার্থক্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, পার্টস অফ স্পিচের খাতিরে ভেরি এবং মাচ দুটোই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যদিও ভেরি শব্দটা আমরা সবচেয়ে বেশি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, তারপরেও কিন্তু এটি এমফ্যাসিস বা এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে এই ভেরি এবং মাচ এই শব্দ দুটি বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ভেরি এবং মাচ দুটি অ্যাডজেক্টিভ এবং দুটি একই সাথে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থের বিচারেও দুটি একই রকম অর্থ, অর্থাৎ খুব, বেশি বা আধিক্য এরকম অর্থে ব্যবহার করা হয়। ভেরি শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এবং এক্ষেত্রে পজিটিভ ফর্ম, যেটি পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি, সে তার পূর্বে ভেরি বসে। যেমন গুড, ব্যাড, এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এবং এটি হলো পজিটিভ ডিগ্রি, সুতরাং এগুলোর আগে ভেরি বসবে। হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি ব্যাড, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, দ্য ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট, শি ইজ ভেরি ব্রিলিয়ান্ট। এরকম ক্ষেত্রে দেখা যায় যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ভেরি। অপরদিকে ঠিক অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা কিন্তু কম্পারেটিভ ফর্ম, যেমন গুড থেকে আমরা বেটার পাই, ব্যাড থেকে ওয়ার্স পাই, এই কম্পারেটিভ ফর্মের পূর্বে কিন্তু মাচ ব্যবহার করা হয়। যেমন হি ইজ ভেরি ওয়েল অথবা হি ইজ ভেরি গুড, কিন্তু যদি বেটার ব্যবহার করি হি ইজ মাচ বেটার টুডে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কম্পারেটিভ ডিগ্রি ফর্মের পূর্বে মাচ, পজিটিভ ফর্মের পূর্বে ভেরি। এরপরে আমরা আরও কিছু অ্যাডজেক্টিভ পাই যেগুলো ভার্ব থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ পার্টিসিপল। তবে যেগুলো প্রেজেন্ট পার্টিসিপল তার আগে বসে ভেরি। যেমন ইন্টারেস্টিং, এক্সাইটিং, প্লিজিং, এই জিনিসগুলো প্রেজেন্ট পার্টিসিপল। ইন্টারেস্টিং, এক্সাইটিং, প্লিজিং, বোরিং, এগুলোর আগে ভেরি বসে। সুপ্রিয় শিক্ষার্থী, অপরদিকে পাস্ট পার্টিসিপলের পূর্বে বসে মাচ, অর্থাৎ এক্সাইটিং, ভেরি এক্সাইটিং, কিন্তু এক্সাইটেড, এটা হলো মাচ এক্সাইটেড। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, তো মাচ ইন্টারেস্টেড। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইনযুক্ত যে অ্যাডজেক্টিভগুলো বা প্রেজেন্ট পার্টিসিপল এগুলোর আগে ভেরি বসে। অপরদিকে ভার্বের পাস্ট পার্টিসিপল যেগুলো অ্যাডজেক্টিভের কাজ করে তার আগে মাচ ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সময় আবার এই পাস্ট পার্টিসিপলের আগেও আমরা ভেরি ব্যবহার করে থাকি। তো এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো বরাবরই পাস্ট পার্টিসিপল এবং পরে একটি নাউন হয়তো থাকে, একটা নাউন থাকবে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ভেরি ব্যবহার করে থাকি। যেমন হি ইজ এ ভেরি টায়ার্ড ম্যান, হি ইজ আ ভেরি টায়ার্ড ম্যান, সে খুবই ক্লান্ত ব্যক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে টায়ার্ড বরাবরই অ্যাডজেক্টিভ এবং এই টায়ার্ডের পরে একটা নাউনও আমরা পাচ্ছি ম্যান, সুতরাং এর আগে কিন্তু আমরা ভেরিটা ব্যবহার করলাম। সংক্ষেপে বলতে গেলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ব্যবহার করি, তো যেখানে পজিটিভ ফর্ম দেখতে পাবো পজিটিভ ডিগ্রি, তার আগে ভেরি, কম্পারেটিভ ফর্মের আগে মাচ। প্রেজেন্ট পার্টিসিপল এর পূর্বে ভেরি, পাস্ট পার্টিসিপলের পূর্বে মাচ। তো ইন্টারেস্ট থেকে যখন ইন্টারেস্টিং, এটি প্রেজেন্ট পার্টিসিপল,
আবার ইন্টারেস্টেড এটি পাস্ট পার্টিসিপল। তবে ইউজুয়ালি পাস্ট পার্টিসিপলগুলোকে ব্যক্তিকেন্দ্রিক, এটা সাধারণত কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করে। যেমন দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। আবার I am much interested in reading books. I am much interested in reading books. Cricket is a very exciting game. Exciting. Cricket is a very exciting game. We are much excited. We are much excited at the cricket match. সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারলাম যে ভেরি এবং মাচ একই রকম অর্থ প্রকাশ করলেও শব্দ দুটির ব্যবহার আলাদা। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।